মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা সহ অন্যান্য জেলার মতো বাঁকুড়া শহরে রাস্তার দুপাশে ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে বাঁকুড়া পৌরসভা ও বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্ক অভিযান শুরু করা হয়। এই অভিযানে ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান আলোকা সেন মজুমদার, ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ, বাঁকুড়া সদর থানার আইসি সুজয় তুঙ্গে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক। শহরের ফুটপাতের উপর যেসব ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদেরকে শহরের কলেজ মোড়ের কাছে কৃষক বাজারে বিকল্প প্রচুর সরকারি জায়গা রয়েছে, সেখানে ব্যবসা করার জন্য সরে যেতে অনুরোধ জানানো হয় এবং অবিলম্বে তারা যেন ফুটপাত খালি করেন, নচেত পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আবেদন নিয়ে এসেছি, আমি আছি, ভাইস চেয়ারম্যান আছে, আইসি সাহেব আছে, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকবৃন্দ রয়েছে, আমার সিআইসি রয়েছে, সবাই মিলে আমরা মানুষের কাছে আবার আবেদন করতে এসেছি যে ফুটপাতটা যেটা রয়েছে সেটা খালি করে দেওয়ার জন্য, সেটা সাধারণ মানুষের চলাফেরা করার জন্য ফুটপাতটা আমরা খালি করতে বলছি। এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি, তাদেরকে সরকারি কোনো জায়গা যেখানে আছে আমরা সেখানে তাদেরকে স্থানান্তরিত করব, কারণ সেই হকারি করে তার পরিবারটাকে নির্বাহ করে, তার জীবন জীবিকা সেই হকারের যে বিক্রি হয় সেই বিক্রি করে তার পরিবারটাকে চালায়। সেজন্য আমরা চাইবো যেখানে আমাদের সরকারি কিষাণ মান্ডি বড় একটা জায়গা পড়ে রয়েছে, তারা যারা ফুটপাতের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায়, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করতে পারবে। আজকে তো অস্থায়ী নির্মাণ ভাঙার প্রক্রিয়াও দেখুন, আমরা মানুষকে সচেতন করছি, আমরা চেষ্টা করছি, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুসারে আমরা এবং প্রশাসন আমরা কাজ করছি। আমরা মানুষের কাছে সেই বার্তা তুলে ধরার চেষ্টা আমরা করছি, আমরা আবেদনও করছি, আমরা সেইভাবে ব্যবস্থা করছি। একটা কথা বলা যায় যে পুরনো সরকারি জায়গা অবৈধভাবে দখলদারি বলছে, সেখানে কেন আপনারা পদক্ষেপ করছেন না? এই জায়গাটা আমাদের আইসি সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের এসডিও সাহেব ছিলেন। এই ব্যাপারটা নিয়ে কালকে এডিএম জি স্যারের সঙ্গে আলোচনা হয়েছে, আমরা ইতিমধ্যে আমাদের জেলা শাসকের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে আমরা সিদ্ধান্ত। এর আগেও তো বলেছিলেন যে ঈদ পেরোলে এটা পরিষ্কার করা হবে। দেখুন, এটা জেলা শাসকের জায়গা, সরকারি জায়গা, সেই কারণে আমরা চাই জেলা শাসকের সঙ্গে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত। দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, পৌরসভা তো এড়াচ্ছে না, পৌরসভা জেলা শাসকের যেহেতু জায়গা, সরকারি জায়গা, সেই জন্য চাইছে জেলা শাসককে নিয়ে কাজ করতে। মাচানতলায় সাইকেল স্ট্যান্ড করা হলো, সেগুলো স্টল বসে গেল, কি বলবেন? পৌরসভা কি ইতিমধ্যেই আমাদের এসডিও সাহেব এবং আইসি সাহেব, ভাইস চেয়ারম্যান, আমরা 3 সিআইসি, আমরা ইতিমধ্যেই পৌরসভায় আমরা একটা মিটিং করেছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদেরকে কিষাণ মান্ডিতে যে জায়গা রয়েছে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। তার আগে হলো না কেন, কি বলবেন? এই তো বহুত দিন ধরে তারা দখল করে আছে সাইকেল স্ট্যান্ড, সেখানে তাহলে কি পৌরসভার কোথাও ভোট ব্যাংক আছে, কি মনে করছেন? দেখুন, আমরা চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথাই বলেছে যে আমরা উচ্ছেদ করছি না, কিন্তু তাদেরকে কোনো একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তাকে লক্ষ্য রেখেই বাঁকুড়া পৌরসভা এবং জেলা প্রশাসন সেদিকে এগোচ্ছে। সরকারি টাকায় সেই মোটরসাইকেল স্ট্যান্ড তৈরি করা হচ্ছে, সেখান থেকে পৌরসভার একটা আয় হতো। আমরা দেখছি, আমরাও রয়েছি, প্রশাসনও রয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।